আসসালামাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে সকাল 9টা বাজে স্কোয়ারের মাল ঢুকেছে। আমাদের যে দায়িত্বে আছে সে হচ্ছে আরিফ আরিফ খান। সে এখনও তো নেই, স্কোয়ারের মাল তুলতে পারে নাই। এখন বাজে প্রায় 4:30 3টা মতন, 3:30 বাজে, এখনও সে মাল উঠাতে পারি নাই। সে মানে যে ব্যর্থ। হে যে এত যে চাপা মারে, এই চাপা যে কি এর জন্য যে মারে, হ্যাঁ সকালবেলা এই যে দেখেন পুরা মাল পড়ে রয়েছে দোকান ভরা, এই পাশ এই পাশ সব, যেমন 20-30টা কার্টুন। সে এখনো মাল তুলতে পারি নাই, সে আমাদের আবার ঝাড়ি মারে। বেটা কাজ পারবি না, বেটা বলবা কাজ পারি না ভাই, আমার কেমন কি শিখাই দাও। সে এখনো পর্যন্ত মাল তুলতে পারে নাই। সে মানে যে কাজে ভুং ভাং ভাব দেখায় 100-100। এখন এই যে খাওয়া দাওয়ার পরে যে আসে এখন মাল তুলতে চাইতেছি, এখনো মাল তুলতে কখন যে তুলবো তার ঠিক নেই। আমাদের মন্টু ভাই ঠিকই কথা কয়, মন্টু চাচা আর আমি দুইজনে ভাই কয় টাকার মাল ঢুকাইছিলাম জানেন? দুইজনাই সেই কয়টা আছে 12টার সময় মাল তোলা শেষ করে এমিন্দে কার্টুন ভরা। আর আমাকে আরিফ ভাই না 15 লাখ। 15 লাখ? আর এই সামান্য মাল যদি আমার আরিফ চাচা না তুলতে পারে, এর কি কোন লজ্জার বিষয় না? হ্যাঁ, লজ্জার বিষয়। চাচা দুর্বল। চাচা তুমি এই যে এত বড় টাকার যে ডিল কাঁদে নেছে, এর উদ্দেশ্যে কিছু বলো। তুমি কেন পারো নাই বলো বলো বলো। হ্যাঁ? সে এখন এই যে আমার পর রাগ দেখাচ্ছে, কয় আমার সামনে তেন সর। এই ভিডিও যদি আমাদের সমন্বয়ক মন্টু ভাই যদি দেখে থাকে, অবশ্যই ভাই আপনি শেয়ার করবেন ভিডিওটা। সে এখনো মাল তুলতে পারি নাই কৃষির জন্য, আপনি অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। এখন এই যে আমার মালে হাত দেওয়া লাগতেছে, তারপর মাল উঠবে রেখে এখনো পুরা কাটুম মাল দেখেন। আমি ওর কাজ দেখে একবারে গর্ভবতী হয়ে গেলাম। ওর কাজ দেখে তাজ গর্ভবতী হয়ে গেছে। মামা তুই কিছু কর। হ্যাঁ, আমাদের তাজ আরিফ মিয়ার কাম দেখে সে গর্ভবতী নিজেকে ভাবে, সে অবশ্যই সে মনে হয় গর্ভবতী। চাচা তুমি কিছু কও, তুমি যে ছিলে শুরুর তেন শেষ তেন বলো। তাজ ভার্মা। হ্যাঁ, আরিফ কি কিসের জন্য কাজ পারি নাই বলো? দুর্বল। দুর্বল, ঠিক আছে না? দুর্বল না? হ্যাঁ, গার্লফ্রেন্ডের কাছে গেছিলাম, ওর গার্লফ্রেন্ড আমাকে ফোন দিয়েছিল, বলছিল যে কালকে রাতে নাসিম আমাকে ডেকে কোনো কিছুই করতে পারেনি, আপনার দরকার আমার তাড়াতাড়ি আসে।